বেলে মাছ খেতে তো সবাই কম বেশি পছন্দ করে থাকে, কিন্তু যদি এইভাবে এই রেসিপিটি ফলো করে রান্না করা তাহলে দেখবেন কি মুখে বারবার এই স্বাদটা লেগে রয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে মা রান্না করেছিল বেলে মাছ বা বাইলা মাছ, যেটাই বলেন। তার জন্য প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তার ভিতর হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিল, আর এটার ভিতরে কিন্তু একটা বড় পোয়া মাছ ছিল, সেই মাছটাও মেখে নিয়েছিল, একসাথেই রান্না করেছিল। তারপর একটা কড়ের ভিতর মা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিল। গরম করতে বসিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তারপর কিন্তু মা এক এক করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছিল। আর মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে, কারণ মাছটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যার কারণে কিন্তু মা মাছগুলো খুব লাল লাল করে ভালো করে ভেজে এখন তুলে নেবে। অনেকে বেলে মাছকে কিন্তু বাইলা মাছও বলে থাকে, আমরাও ঠিক বাইলা মাছই বলি, কিন্তু বেলে মাছটাও বলা হয় মাঝে মধ্যে। মশলার জন্য নিয়েছে কালো জিরা, ধনিয়া, শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর বাটার মাঝখানে কিন্তু মা কিছু পরিমাণ ধনে পাতাও দিয়ে থাকে, তাতে করে কিন্তু খাবার টেস্টটা আরও বেড়ে যায়। আর যে কোনো রান্নার জন্য মশলাটা কিন্তু মা হাতেই বেটে নেয়। এখানে কিন্তু মশলা বাটা হয়ে গেছে। এখন মা এই মশলার ভিতর হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে। তাতে করে কিন্তু রান্নার সময় আর এক্সট্রা কোনো লবণ দেওয়ার দরকার নেই, কারণ এখানে কিন্তু একবারে দেওয়া হয়ে গেছে। মা কিন্তু এখন এই মাছ ভাজার তেলের ভিতরে যে মশলাটা বেটে রেখেছে সেটা কষানোর জন্য কিন্তু দিয়ে দেবে। এখানে কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ভালো করে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় কিন্তু মা অল্প একটু বাটি দেওয়া জলও দিয়ে দিয়েছিলো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কিন্তু মা হইতেছে এখানে জল দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী। এখানে কিন্তু ঝোলের জন্য জলটা একদম নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে হবে। ঝোলটা যখনই ফুটে উঠবে তখন কিন্তু মা মাছগুলো একসাথে দিয়ে দেবে। মাছগুলো দিয়ে একটু হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। গরমে কিন্তু এরকম একটা সিম্পল যদি মাছের ঝোল হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এইখানে কিন্তু ঝোলটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। এখন নামানোর আগে মা কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি বেলে মাছের ঝোল। এইরকম মজাদার আর সিম্পল রেসিপি পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন।